হ্যালো। আজকে অনেকদিন পর আবার ব্লগ করছি। আমি লাস্ট কদিন ধরে ব্লগ করতে পারছিলাম না, তার কারণ এই রথ যখন গেল তারপরে এই পুজোয় প্রচন্ড সমস্ত কিছু নিয়ে প্রচন্ড খাটাখাটিতে শরীরটা প্রচন্ড খারাপ করেছিল। লাস্ট দুদিন ধরে একটু জ্বরও রয়েছে, তো সেই কারণের জন্য পারছিলাম না কোনো ভিডিও করতে বা ব্লগ শুট করতে। তো যাই হোক, আজকে ভাবলাম আজকের দিনটা অন্তত ব্লগ করবো না, সেটা হয় না। তার কারণ হচ্ছে আজকে রথ বলতে আজকে উল্টো রথ। আজকে প্রভু জগন্নাথের বাড়ি ফেরার দিন। এতদিন তিনি ছিলেন মাসির বাড়ি থেকে আজকে নিজের গৃহে ফিরে আসার দিন আর কি। তো জয় জগন্নাথ স্বামী নয়নপথগামী। তো ওনার দিন আজকে, সেই কারণের জন্যই ভাবলাম চলো আজকে একটা ব্লগ করি, তোমাদের সাথে একটু কথা বলি। শরীর খারাপ তো লেগে থাকবেই, কিছু করার নেই। তো ভালো মন্দ মিলিয়েই তো জীবন, তো তার মাঝখান দিয়েই তো আর সেগুলোই হলো। আর আজকে সকাল থেকে আমার বেশ কিছু জিনিস অর্ডার করা ছিল ফ্লিপকার্টে, সেই জিনিসগুলো চলে এসছে পরপর। কারণ তোমরা জানোই যে আমার কিচেনের কয়েকটা কিচেনের কলফলগুলো লাগানো হয়ে গেলেও বাথরুমের কাজটা বাকি রয়েই গেছিল গৃহপ্রবেশ করার আগে। শুধু জাস্ট কোমরটা সেট হয়েছিল আর বেসিনটা সেট হয়েছে, বাট কোনোটারই কলের যে লাইনগুলো জলের যে লাইনগুলো সেগুলো কোনোটাই হয়েছিল না। তো সেই কলগুলো অর্ডার করা হয়েছিল, সেগুলো সবই চলে এসছে। তো সেইগুলোই এসছে। চলো তোমাদেরকে দেখাচ্ছি কি কি পার্সেল এসছে, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো যেটা বলছিলাম আর কি, যে কলগুলো অর্ডার করা ছিল সেগুলোই তো, এগুলো ওপেন বক্স ডেলিভারি ছিল। এবার আমার সকালে এতটাই শরীর খারাপ লাগছিল যে ইচ্ছে করছিল না নিচে যাই। তো আমি ওই যে ভাই আর কি, সবসময় তো ওকেই বললাম তুই চেক করে টোটাল জিনিসগুলোকে বক্স প্যাক করে আমি ব্যাগ দিয়ে দিচ্ছি, ব্যাগের মধ্যে করে দিয়ে ব্যাগটা না উপরে তুলে নেব। তো ওই সপ্তাহতে যথারীতি এইভাবে গুছিয়ে সব বক্স করে দিয়ে দিয়েছে। তারপরে আমি এই যে সব ব্যাগে করে তুলে নিয়েছি, নিয়ে এইখানে এইভাবে স্টোর করেছি। তো এর মধ্যে আছে সব কলগুলো আর এই যে লম্বা মতো যেটা, এটা হচ্ছে গিয়ে ওই দরজার একটা করা হয়েছিল অর্ডার, সেটা এখানেও দুটো দরজার আছে। আর বিশাল থেকে অর্ডার করেছিলাম দুটো বক্স জিনিসপত্র রাখার জন্য, সেটাও এখানে আর কি রেখে দিয়েছি। আর এই মাত্র আজকে রথ, তো সুইগির থেকে অর্ডার করলাম জিলেপি। তো কি কি এসছে সেগুলো তো তোমাদের মোটামুটি দেখালামই। যখন এগুলো ফিটিংস করা হবে বা যখন লাগানো হবে তখনও সেই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করব। কেমন লাগছে কি লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর যেটা বললাম রথ, তো রথে তো পাঁপড় ভাজা, জিলেপি, এগুলো একটা আলাদাই মজা থাকতো। ছোটবেলায় সত্যি এই স্মৃতিগুলো খুব ভালো ছিল। এখন হয়তো কাজের পরিপ্রেক্ষিতে বা বিভিন্ন কারণে হয়তো সেইভাবে রথের মেলায় যাওয়া এগুলো হয় না। সেই সময়গুলোকে মিস করি, সত্যি ভীষণভাবে মিস করি। রথের মেলা এইগুলো আগে যে ছিল, রথের মেলা, পাঁপড় ভাজা খাওয়া, এই জিনিসগুলো। তাও চেষ্টা করি হয়তো রথের মেলাটা যদিও না যাওয়া হয়, অ্যাটলিস্ট ওই দিনকে একটুখানি পাঁপড় ভাজা করা বা জিলিপি খাওয়া, এগুলো। তো সোজা রথের দিনে তো হয়নি, যেহেতু বাড়ি পুজো ছিল। তাই আজ উল্টো রথের দিনে বাড়িতে একটুখানি পাঁপড় ভাজা হলো। আর জিলেপি তো দেখলেই সুইগি থেকে নিয়ে এসেছিলাম, তো সেটাই সবাই মিলে খাওয়া হবে আর কি। তো আমি যেহেতু তেলে ফ্রাই পাঁপড়টা ভালো লাগে না আমার, তো আমি করে নিয়েছি রোস্টেড দিয়ে। মা বাবার জন্য তেলে ভাজা পাঁপড়টাই অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে যে দিদি আছেন, যিনি আমাদের সমস্তটাই করেন আর কি, খাবার দাবার থেকে শুরু করে সবটাই রেডি করে দেন, ওই দিদিকে দিয়ে দিলাম যে তুমি মা বাবার জন্য পাঁপড় যদি তারা ভেজে খেতে চায় বা রোস্টেডটা যেটাই খেতে চাইবে সেইভাবে করে দাও, আর জিলেপিটা তোমরা সবাই মিলে খেয়ে নাও যাও গিয়ে। তো দিদিকে দিয়ে দিলাম, দিয়ে দেন এবার আমি আমার জন্য যেটা বানিয়েছি সেটা চলো তোমাদের সাথে শেয়ার করছি। যে আমার জন্য করে নিয়েছি আমি এরকম রোস্টেড করা পাঁপড়, আর এদিকে রয়েছে গরম গরম জিলেবি। তো আমিও রেডি করে ফেলেছি আমার জন্য। তো তোমরাও আমার মতো কে কে আজকে গরম গরম জিলিপি আর রোস্টেড পাঁপড় বা ভাজা পাঁপড় খাচ্ছ সেটা অবশ্যই কমেন্ট করে বলো। আর হ্যাপি শুভ
রথযাত্রা। চলো প্রত্যেককে শুভ রথযাত্রা জানাই। হ্যাপিটা বললে হ্যাপি রথযাত্রা অবশ্যই, বাট সেটা ইংলিশে শোনাব, আমরা বাঙালি, তাই শুভ রথযাত্রা। এবং প্রত্যেকে গরম গরম জিলিপি। আর সত্যি কথা, যে জিলিপির দোকান থেকে আমি অর্ডার করেছি, জিলিপিটা সত্যি গরম পাঠিয়েছে, ভীষণ ভালো লাগছে, আর টেস্টটাও সত্যি ভীষণ ভালো। তো চলো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।